আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের নিয়ে এলাম দশম শ্রেণী গণিত প্রকাশ, তোমাদের যে বইটি আছে তার যে তোমাদের সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে তার একটি সাজেশান নিয়ে এসেছি। আশা করি সাজেশানটি থেকে তোমরা উপকৃত হবে এবং সাজেশানটি তোমরা ফলো করবে অবশ্যই। তারপরে দেখো এবারে তোমাদের বইতে আছে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের নম্বর বিভাজনটা আছে। দেখো পাটিগণিত থেকে বীজগণিত থেকে এই নম্বর বিভাজনটা দেখো, মোট 40 নম্বরের পরীক্ষা। এবার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন আছে। পাটিগণিত থেকে অংশীদারি কারবারের একটি অঙ্ক, দুটি প্রশ্নের মধ্যে একটি 5 নম্বরের আছে। ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নম্বরের আছে। দুটোর যে কোনো একটি, দুটো দেবে, যে কোনো একটি করতে হবে। হয় ভেদ এবং একচল বিশিষ্ট থাকবে, দুটোর একটি করতে হবে। জ্যামিতি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, দুটি প্রশ্নের মধ্যে একটি 5 নম্বরের করতে হবে। আর সদিশা সংক্রান্ত উপপাদ্য থেকে মানে দুটির মধ্যে একটি করতে হবে। ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এটি 5 নম্বর, একটি থাকতে হবে এখানে। এবারে অন্তর্বৃত্ত তোমাদের করার দরকার নেই, পরিবৃত্তই শুধু করবে। এবার উপপাদ্যের প্রয়োগ একটি 3 নম্বরের, মানে এক্সট্রাগুলো যে জ্যামিতি থাকে তোমাদের তার এক্সট্রাগুলো। এবং পরিমিতি থেকে কি আছে দেখো, পরিমিতি থেকে গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, দুটি প্রশ্নের মধ্যে একটি 4 নম্বরের অঙ্ক করতে হবে। এবার তোমাদের দেখো, তাহলে এখানে দেখেছো নিশ্চয়ই তোমাদের কোনটা অংশীদারি কারবার, ভেদ, একচল বিশিষ্ট বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, সদৃশতা সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন এবং গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, নিশ্চয়ই এগুলো দেখেছো। এবার সূচিপত্রটাই চলে এসো দেখো। তাহলে সূচিপত্রটা তোমরা কি পেলে না, দ্বিতীয় পর্যায়ক্রমে 1 নম্বরটা পেলে, প্রথমের 1 নম্বরটা পেলে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বরটা পেলে, এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 1 নম্বরটা থাকলো। তারপরে দেখো এবারে প্রথমেই দেখো, তাহলে এবার দেখো, তাহলে 11তে কি পাচ্ছ, 11তে পাচ্ছ ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। 12তে কি পাচ্ছ, গোলক পাচ্ছ, 12তে গোলক পাচ্ছ। 13তে কি পাচ্ছ, ভেদ পাচ্ছ। 14তে কি পাচ্ছ, 14তে অংশীদারি কারবার পাচ্ছ। 15তে কি পাচ্ছ, 15তে পাচ্ছ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 16তে কি পাচ্ছ, লম্ববৃত্তাকার শঙ্কু। এবার এই সম্পাদ্যটা এবারে নেই, 17টা দেখো সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন এবারে নেই। আর কি আছে না, এই যে দেখো, এই যে আছে তোমাদের 18 সদৃশ্যতা, এইটি আছে তোমাদের 18 পর্যন্ত আছে। তাছাড়া কোনো কোনো স্কুল দেখো, তোমাদের কোনো কোনো স্কুল ত্রিকোণমিতিটাও দিতে পারে, আবার রাশিবিজ্ঞানটাও এই পরীক্ষায় দিতে পারে। অনেক স্কুল দেয় ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান, এই পরীক্ষায় অনেক স্কুল দিয়ে থাকে। দেখো আমরা সাজেশান দিচ্ছি, ঠিক আছে, এই সাজেশানটা ফলো করবে, ঠিক আছে, কিন্তু তোমাদের ক্লাসের মাস্টারমশাইরা পড়ানোর সময় মাস্টারমশাইরা যে অঙ্কগুলো বলেন যে এটা ভালো করে দেখে রাখবি বা এইটা করে রাখবি, এইটা দাগ দিয়ে রাখ, সেগুলো আগে করবে। আমরা যতই সাজেশান দিক না কেন সেইগুলো তোমরা আগে করবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 172, 11 অধ্যায় সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। তাহলে পরিবৃত্ত, এই যে দেখো ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। পরিবৃত্ত অঙ্কনের সময় দেখো বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করেছে এবং তাদের সমবিন্দু যেখানে মিলিত হয়েছে সেখান থেকে পরিবৃত্তটি অঙ্কন করেছে, এটা ভুলে গেলে তোমাদের চলবে না। তাহলে এবার দেখো 173 পৃষ্ঠা, 173 পৃষ্ঠাতে এই যে দুটো এবিসি ত্রিভুজ এঁকেছে, যার বিসি সমান 4 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 70 ডিগ্রি, এর একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে বলেছে এই যে আমার বন্ধু জাহির। তারপরে 2এরটা পি কিউ আর ত্রিভুজ এঁকেছে, যার কিউ আর সমান 3.5 সেমি, কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি এবং পি আর সমান 4.5 সেমি। এ দুটো দেখে রাখবে, পরিবৃত্তই অঙ্কন করতে হবে। এবারে তোমাদের পরিবৃত্তই পড়বে, পরিবৃত্ত খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট এবারে পরিবৃত্ত তোমাদের। এবার দেখো কোষে দেখি 11.1 পৃষ্ঠা নম্বর 176। তাহলে কোষে দেখি 11.1 পৃষ্ঠা নম্বর 176, একের দাগে সবগুলো দেখে রাখবে, একের দাগে সবগুলো দেখে রাখবে, মোটামুটি ওইখান থেকেই তোমরা পেয়ে যাবে। আগে যে দুটো দেখালাম এবং এই একের দাগে সবগুলো দেখে রাখবে, এখান থেকে তোমরা মোটামুটি পেয়ে যাবে আশা করি।
অন্তর্বৃত্ত করাচ্ছি না, কারণ এবছর তোমাদের অন্তর্বৃত্তটা 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় পড়ে গেছে, পড়ার চান্স কম। তবু কোনো কোনো স্কুল হয়তো অথবা দিয়ে দিতে পারে, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অথবা দিয়ে দিতে পারে। তাহলে যদি অথবা দিয়ে দেয়, তাহলে দেখো এই আমি দুটো তোমাদেরকে এখানে বলছি। তাহলে এই 2-এর দাগেরটা এবং এই যে এই 5-এর দাগেরটা, এই দুটো তোমাদেরকে দিলাম, অভ্যাস করবে। এবার দেখো 179 পাতা, 179 পাতা, 12 অধ্যায় গোলক। তাহলে 12 অধ্যায় গোলকে একটা জিনিস লক্ষ্য রাখবে তোমরা, তোমাদের এই যে সূত্রগুলো আছে, দেখো যা সূত্রগুলো আছে, এই যে সূত্রগুলো সব তোমাদেরকে অভ্যাস করে রাখতে হবে। সূত্রগুলো তোমাদেরকে, এই যে সূত্র আছে, সূত্রগুলো তোমাদেরকে অভ্যাস করে রাখতে হবে। তাহলে সূত্রগুলো কেন অভ্যাস করবে না, সূত্রগুলো অভ্যাস করে ওখান থেকে ছোট্ট 1 নম্বরের অঙ্ক দিয়ে দিতে পারে। এই যে একটি সূত্র আছে দেখো, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এই যে একটি সূত্র আছে, তাহলে এই সূত্রগুলি তোমাদেরকে করে রাখতে হবে। তাছাড়া দেখো এখান থেকে তোমরা এই যে প্রয়োগ 9 এবং প্রয়োগ 11 এবং প্রয়োগ 11 এই দুটো অঙ্ক দেখে রাখবে। পৃষ্ঠা নম্বর 182, পৃষ্ঠা নম্বর 182 এবং পৃষ্ঠা নম্বর 183-তে, পৃষ্ঠা নম্বর 183-তে দেখো পৃষ্ঠা প্রয়োগ 12, পৃষ্ঠা নম্বর 183-তে প্রয়োগ 12। এবার দেখো কোষে দেখি 12, কোষে দেখি 12-এ কোন অঙ্কগুলো করবে না, কোষে দেখি 12-এ অঙ্কগুলো করবে তোমরা 8-এর দাগ, 9-এর দাগটা ডবল স্টার এবং 10-এর দাগ, 11-এর দাগ, 14-এর দাগ, 14-এর দাগটা ডবল স্টার। 15-এর দাগে দেখো, 15-এর দাগের তোমরা করবে 2, 3 এবং 4, এটা পৃষ্ঠা নম্বর 184, 184 নম্বর পৃষ্ঠা। এবং 16-এর দাগ দেখো, 16-এর দাগের হচ্ছে তোমরা এই 4-এরটা ডবল স্টার মেরেছি, 4-এরটা ডবল স্টার মেরেছি, অবশ্যই পৃষ্ঠা নম্বর 185, 185 16 নম্বরের 4-এর দাগটা, 16 নম্বরের 4-এর দাগটা। এবারে দেখো পৃষ্ঠা নম্বর 186, পৃষ্ঠা নম্বর 186-তে কি আছে, 13 অধ্যায় ভেদ বা ভ্যারিয়েশন, 13 অধ্যায় ভেদ বা ভ্যারিয়েশন। এই যে সরল ভেদ বা ভেদ ধ্রুবক, এগুলো সরল ভেদ বা ভেদ ধ্রুবক এগুলোকে দেখে রাখবে তোমরা, কারণ ছোট্ট অঙ্কতে 1 নম্বরে ওগুলো দিয়ে দেয় তোমাদেরকে। পৃষ্ঠা নম্বর 188, পৃষ্ঠা নম্বর 188 প্রয়োগ 3, পৃষ্ঠা নম্বর 188 প্রয়োগ 3 তোমরা দেখে রাখবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 191, পৃষ্ঠা নম্বর 191 প্রয়োগ 11, 12, 13, 14 এবং 15, এগুলো সবই 2 নম্বরের। তাহলে ভালো করে দেখে নাও, পৃষ্ঠা নম্বর 191 প্রয়োগ 11, 12, 13, 14 এবং 15, এগুলো সবই 2 নম্বরের পড়ে। সুতরাং এগুলো ভালো করে অভ্যাস করে রাখবে। দেখো অঙ্ক অভ্যাসের বিষয়, যত অঙ্ক অভ্যাস করবে তত পরীক্ষার খাতায় নিখুঁতভাবে অঙ্কগুলি করে আসতে পারবে। আর অঙ্কগুলি অভ্যাস যদি না করো, তাহলে অঙ্কগুলি নিখুঁতভাবে তোমরা পরীক্ষার খাতায় করে আসতে পারবে না। আর এই যে অনুশীলনী অঙ্কগুলি দেখাচ্ছি, তাহলে এই অনুশীলনী অঙ্কগুলি যে দেখাচ্ছি, এমসিকিউগুলো বা তোমার হচ্ছে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত উত্তরধর্মী, এইগুলো থেকেই তোমাদের সাধারণত স্কুলগুলো ছোট অঙ্কগুলো দেয়। সুতরাং যেগুলো দেখাচ্ছি সেগুলোও তোমাদের ভালো করে অভ্যাস করতে হবে, তবেই তোমরা 40-এর 40 পেতে পারো। এবার দেখো পৃষ্ঠা নম্বর 193, পৃষ্ঠা নম্বর 193 প্রয়োগ 19 এবং পৃষ্ঠা নম্বর 192, পৃষ্ঠা নম্বর 192-এর প্রয়োগ 18, এ দুটো অঙ্কও দেখে রাখবে। দেখো পৃষ্ঠা নম্বর 194 প্রয়োগ 23, এটাও একটি 2 নম্বরের অঙ্ক সাধারণত পড়ে। পৃষ্ঠা নম্বর 194 প্রয়োগ 23, এই অঙ্কটাও তোমরা দেখে রাখবে। তাছাড়া দেখো পৃষ্ঠা নম্বর 196, পৃষ্ঠা নম্বর 196-তে কি আছে না, কোষে দেখি 13, কোষে দেখি 13 তিনের দাগের 3-এরটা। এবার 4-এর দাগটা গোটাটা দেখবে, 4-এর দাগটা গোটাটা দেখবে, 5-এর দাগের 2-এরটা এবং 6-এর দাগের গোটাটা, 7-এর দাগের 1-এর অঙ্কটা, 8-এর দাগটা দেখবে এবং 11-এর দাগটা দেখবে। তাছাড়াও দেখবে আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে, খুবই 197 পৃষ্ঠা, 197 পৃষ্ঠার 13-এর দাগের অঙ্ক। এবার দেখো অতি সংক্ষিপ্ত, এই যে তোমাদের 16-এর দাগের 2, 3, 5, বির দাগটা গোটাটা, সির দাগটা গোটাটা এবং 17-এর দাগের 1, 2, 17-এর দাগের 1, 2 এবং 4, 1, 2 এবং 4, 197 পৃষ্ঠা।
এবার দেখো অধ্যায় 14 অংশীদারি কারবার। এবার দেখো অংশীদারি কারবার এখান থেকে একটি আসবেই তোমাদের 1 নম্বরের মূলধন বা লভ্যাংশ বন্টন অথবা ব্যবসা পরিচালনার জন্য এখান থেকে একটা, ওইখান থেকে, এবং এই যে দেখো সরল এবং মিশ্র, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার, এখান থেকে একটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবেই, তোমরা ধরে নিতে পারো। এবার দেখো 202 পাতা, 202 পাতা হচ্ছে প্রয়োগ 11, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এবার 202 পাতায় দেখো কষে দেখি 14, কষে দেখি 14 তোমরা কোনটা কোনটা করবে। কষে দেখি 14 203 পাতায় চলে এসো। 203 পাতায় 3-এর দাগ, 5-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 11-এর দাগ। তাহলে দাগগুলো কি কি হলো 203 পাতায়? 3-এর দাগ, 5-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 11-এর দাগ। তারপরে দেখো ওই অংশীদারি কারবারে 204 পাতা, 204 পাতায় 12-এর দাগটি। এবং এবার দেখো অতি সংক্ষিপ্ত 16-এর দাগের 2-এরটা, 16-এর দাগের 2-এরটা এবং 16-এর দাগের 5, 205 পাতায় বির দাগ গোটাটা, সির দাগ গোটাটা, 17-এর দাগের এই দেখো 3-এর ডবল স্টার দিয়েছি এবং 4-এরটাও করবে। এবার দেখো এই যে 15 অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে এই যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যে আমরা এখানে উপপাদ্য 40 পেয়েছি, উপপাদ্য 40 পেয়েছি 208 পাতা, 208 পৃষ্ঠায় উপপাদ্য 40, এটা ভালো করে রাখবে। তারপরে দেখো 211 পৃষ্ঠা, 211 পৃষ্ঠা দেখো 41 উপপাদ্য। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে 211 পৃষ্ঠা। এবার দেখো 212 পৃষ্ঠা, 212 পৃষ্ঠাতে প্রয়োগ 11, এই যে এক্সট্রা প্রয়োগ 11 তোমরা দেখে রাখবে। এবার দেখো 215 পৃষ্ঠা, 215 পৃষ্ঠা উপপাদ্য 42, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এটা ডবল স্টার মেরে রাখো, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। এবার দেখো 219 পৃষ্ঠায় 11 দাগ অতি সংক্ষিপ্ত, এটা গোটাটাই করবে, এটা গোটাটাই, এখানে সবগুলো ইম্পর্টেন্ট আছে এবং সবগুলোর উত্তরই ভালোভাবে সহজে বের করা যায়। বির দাগের বিবৃতিগুলি সত্য না মিথ্যা এটাও করবে এবং সির দাগের এই 3-এর দাগটা, সির দাগের এই 3-এর দাগটা করবে। তারপরে দেখো 220 পৃষ্ঠা, 220 পৃষ্ঠায় 12-এর 1 এবং 12-এর 5, এই দুটো অবশ্যই করবে। এবারে দেখো 16 অধ্যায় 16তে কি আছে? লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, এই যে শীর্ষবিন্দু বা উচ্চতা, তির্যক উচ্চতা, এগুলোর তোমাদের বলতে পারে বা শূন্যস্থান দিতে পারে, বা এই যে একটি মুখবন্ধ শঙ্কুর ড্যাশটি তল, একটি সমতল বা অন্যটি ড্যাশ, এই যে বক্রতল সমতল কোনটা হবে, এগুলো ড্যাশ পূরণে তোমাদের 1 নম্বরের দেবে। সুতরাং এগুলোকে তোমরা দেখে রাখবে। 221 পৃষ্ঠা এটা। এবার দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর 224 পৃষ্ঠা, 224 পৃষ্ঠা প্রয়োগ 4 দেখে রাখবে, প্রয়োগ 7 এটাও দেখে রাখবে। এই যে দেখো 224 শঙ্কুর উচ্চতা সমান, এটা দিয়ে একটি ড্যাশ পূরণ দিয়ে দিল, ড্যাশ দিয়ে দিল, তোমাদের তাহলে সেখান থেকে বের করতে হবে, ড্যাশটি পূরণ করতে হবে তোমাদেরকে। এবার দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর 226 পৃষ্ঠা, 226 পৃষ্ঠায় 15 দাগ ডবল স্টার, নিশ্চয়ই বুঝতে পারছো, ডবল স্টার মানে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো কোষে দেখি 16 পৃষ্ঠা নম্বর 227, পৃষ্ঠা নম্বর 227 কোষে দেখি 16, তাহলে 6-এর দাগে ডবল স্টার মেরেছি, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগে ডবল স্টার, 11-এর দাগ এবং 12-এর দাগ। এবং এখান থেকে দেখো অতি সংক্ষিপ্ত এই যে বহু এমসিকিউ কোনটা কোনটা করবে দেখো। তাহলে এমসিকিউ তোমরা করবে 13-এর দাগের এই যে ডবল স্টার মেরেছি 3-এরটায়, এটা 228 পৃষ্ঠা, 228 পৃষ্ঠা 4-এরটা এবং বির দাগটা গোটাটা করবে, আর সির দাগের এই 2-এরটা করবে, আর 14-এর দাগের এই 4-এরটা দেখো ডবল স্টার 228 পৃষ্ঠা। এবার দেখো অধ্যায় 18 সদৃশ্যতা, 233 পৃষ্ঠায় সদৃশ্যতা।
এই যে দেখো এইগুলো দিতে দেখো, এইগুলো তোমাদেরকে এই যে ছোট্ট অঙ্কে তোমাদের দিতে পারে, 1 নম্বরের এই যে দিতে পারে, এই যে যেহেতু দুটি সর্বসম চিত্র আকৃতি বা আকার সমান, তাই দুটি সর্বসম চিত্র সর্বদা এই যে সদৃশ সদৃশ নয়, শূন্যস্থান তোমাদের পূরণ দিতে পারে। তারপরে দেখো এবার দেখো 235 পৃষ্ঠা, 235 পৃষ্ঠা দেখো, কোষে দেখি 18.1 একের দাগ 2-এর দাগ। দেখো নিশ্চয়ই লক্ষ্য করছো সত্য মিথ্যা, বা এখান থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে তোমাদের, হয় শূন্যস্থান পূরণ দিতে পারে অথবা সত্য মিথ্যা দিতে পারে, যে কোনো একটা দিতে পারে তোমাদেরকে। 242 পৃষ্ঠা দেখো প্রয়োগ 6, প্রয়োগ 6 তোমাদের এইটা এক্সট্রা হিসাবে পড়বে, এই যে 3 নম্বরের বলছিলাম প্রয়োগ 6 অতিরিক্ত। এবার দেখো 244 পৃষ্ঠায় যে 11 দাগের বহু বিকল্পীয় প্রশ্ন, এটা গোটাটাই করবে, 11 দাগটা গোটাটাই করবে। ওখান থেকে এখান পর্যন্ত আছে এই যে 12 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে 245 পৃষ্ঠায় এই 2-এর দাগটা, এই 2-এর দাগটা। তাছাড়া দেখো এই শূন্যস্থানগুলো দেখে রাখবে। এবার দেখো 252 পৃষ্ঠা, 252 পৃষ্ঠায় প্রয়োগ 18, 252 পৃষ্ঠায় প্রয়োগ 18, এটাও তোমরা দেখে রাখবে ভালো করে। এবার দেখো 259 পৃষ্ঠা, 259 পৃষ্ঠা 7-এর দাগের 2-এরটা ডবল স্টার মেরেছি, এবং 7-এর দাগের 5-এরটা। তারপরে দেখো 260 পৃষ্ঠা, 260 পৃষ্ঠায় তাহলে বির 1-এরটা, সির দাগ গোটাটা এবং 8-এর দাগ গোটাটা, এগুলো তোমরা অভ্যাস করবে। বারে বারে বলছি অঙ্ক অভ্যাসের বিষয়, সুতরাং যত অভ্যাস করবে তত নিখুঁতভাবে অঙ্কগুলি করতে পারবে। এবং ক্লাস টিচাররা যে অঙ্কগুলি করতে বলবে বা যে সাজেশান দেবে বা যেগুলো দাগিয়ে দেবে, সেগুলো অবশ্যই তোমরা করবে, কারণ তুমি জানবে সেখান থেকেই অঙ্কগুলি আসবে, কারণ তারাই প্রশ্নটি করে। সুতরাং তারা যে প্রশ্নটি করেছে সেখান থেকে তোমাদের বলার জন্য সবসময় তারা উদ্গ্রীব হয়ে থাকে। এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।